শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আসামের লামডিং থেকে আমি দীপা। আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। ঘুম থেকে উঠে দেখি 7:02 বেজে গেছে। দেখে মাথাটা গরম হয়ে গেছে। ভেবেছিলাম আজ সকাল সকাল ঘুম থেকে উঠবো, তার কারণ গোপাল সোনাকে তো রেখেছি, সকাল সকাল বাল্যভোগ দিতে হবে। তো আমার সোনাও আজ 7টার দিকে ঘুম থেকে উঠেছে, তো তাই আর কি এক ঘুমে 7টা বেজে গেছে জানো। কাল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, 11টার দিকে ঘুমিয়ে পড়েছি। 11টায় যে ঘুমিয়েছি, একবারে 7টায় উঠেছি, এত ঘুমিয়েছি কাল। তো যাই হোক, এঁঠো বাসন ধোয়া হয়ে গেছে, বাসি ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি। এখন উঠোন ঝাড় দিয়ে এই তো কাপড় ধুয়ে স্নান করে নেব। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, গরম জল করে স্নান করেছি। প্রচুর কুয়াশা পড়ছে, ঠান্ডাও লাগছে, তো তাই আর কি গরম জল করে স্নানটা করলাম। এই তো স্নান করে চলে আসলাম পুজো দিতে। তো চলো পুজোটা দিয়ে দিই। তো কাল তোমাদের দাদাভাইকে বলেছিলাম জিলাপি আনার জন্য, গোপাল সোনাকে দেব। আর মা ওরা কমলা নিয়ে এসেছিলো হুজাইর থেকে, তো এই তো কমলা দিয়ে জিলাপি দিয়ে গোপাল সোনাকে বাল্যভোগটা দিচ্ছি। তো চলো পুজোটা দিয়ে দিই। তো বন্ধুরা, পুজো দিয়ে বাসি বিছানা তুলে চা খেয়ে নিয়েছি, টিফিনও খাওয়া হয়ে গেছে। দিদিভাই রুটি করেছে, বেগুন ভাজা করেছে, তো একসঙ্গে চা রুটি খেয়ে নিয়েছি। চা খেয়ে তারপর গিয়েছি মামিদের বাড়িতে গপু সোনাকে দিয়ে আসতে। তো দিয়ে এসেছি, এখন যাই ঘরে রান্না করব। এখন বাজে 11:30 বাজে। তো সোনাকে ঘুম পাড়াবো, তারপর রান্না করব। পাপা আমি চলে যাচ্ছি, তুমি খেলু করো। এই যে খেলু করছে, বাই। তুমি কাকার সাথে থাকো, আমি যাই, টাটা। এই যে আসো, দেখেছো আসবে না, মাসিদের বাড়িতে ঢুকে গেছে, মাসি কাজ করছে। তো চলো ওকে ঘুম পাড়িয়ে রান্না করবো। আসো 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 আসো। ওই যে টাটা দাও, কাকাকে টাটা দাও। কাকা এখন পড়তে বসবে, বি বি পড়বে না, তুমি পড়বে। টাটা দাও কাকাকে, টাটা দাও। টাটা দেবে না। চলো বন্ধুরা, ওকে ঘুম পাড়িয়ে রান্নাটা করি। তো বন্ধুরা, সোনাকে মাথা ধুয়ে গা হাত পা মুছে দিয়ে তেল মালিশ করে ঘুম পাড়িয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। ডাল হয়ে গেছে, এই তো এখন সবজিগুলো কেটে নিচ্ছি। তো চলো রান্নাটা করে নিই। মা বলছে মার খিদে পেয়েছে, তো আমি বলছি দাঁড়াও, ডালটা হয়ে গেছে, ভাজাটা হলে তোমাকে দিয়ে দেব ভাত। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করি। এখন 1টার উপরে বেজে গেছে জানো। তো এদিকে চিড়া ভাজা খেয়ে নিচ্ছি। সকালবেলা দিদিভাই আমার জন্য চিড়া ভাজা করেছিল, তো আমি তো একবারে পুজো দিয়ে টিফিনটা খেয়েছি, রুটি দিয়ে খেয়ে নিয়েছি চা। তো চিড়া ভাজাটা আর খাইনি, এখন খাচ্ছি। আর দেখো তোমাদের দাদাভাই যে মামি যে টি শার্টটা দিয়েছিল সেটা পরেও নিয়েছে। তো আমি বলছি একটু ভিডিও করি, কারণ তোমাদের দাদাভাই না খুব রেগে যায় ভিডিও করলে। তাও আমি মাঝে মধ্যে লুকিয়ে ভিডিও করি, আবার কখনো জিজ্ঞাসা করে তারপরে ভিডিও করি, নয়তো রেগে যায়। তো যাই হোক, এই তো ভাত হয়ে গেছে, ডাল তো হয়ে গেছে। তো মাকে ভাত দিয়ে দিয়েছি আর শাকটা বসিয়ে দিয়েছি। মাকে বলছি তুমি ডাল দিয়ে ভাজা দিয়ে খেতে থাকো, ততক্ষণে শাক হয়ে যাবে।
তো এই তো কখন আমাকে মা কমলা দিয়েছে খাওয়ার জন্য, খাওয়ার আর টাইম পাচ্ছি না, মানে এত তাড়াহুড়ো করে রান্না করছি। তো এই তো শাকটা বসিয়ে এখন কমলাটা খেয়ে নিচ্ছি। আর সোনাও ঘুম থেকে উঠে গেছে, মা সোনাকে খাইয়ে দিচ্ছে, মাও খেয়ে নিচ্ছে। তো এই তো বন্ধুরা রান্না হয়ে গেছে, মূলো দিয়ে ডাল করেছি, শাক করেছি, উচ্ছে আলু ভাজা করেছি। তো দিদিভাই ভাত বেড়ে নিয়েছে, চলো ভাতটা খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, এই তো এখন যাচ্ছি মামিদের বাড়িতে। এখন বাজে 3টে বাজে। তো মা দিদিভাই আগে গিয়েছে সোনাকে নিয়ে, আমি কাপড় চোপড়গুলো ভাঁজ করছিলাম। আমার ননদিনী আমাকে নিতে এসেছে। বাবা এতক্ষণ থেকে ডাকছি, আসছোই না, এর জন্য এসেছি, না হলে আসতাম। তো যাচ্ছি, ওই যে কাল যে দিদিভাইয়ের বিয়ের আর কি শাড়ি এনেছে, দেখিনি। ও তোমাদেরকে তো বলেছি কাল মানে খোলা হয়নি, আজ দেখব, তো তোমাদের সঙ্গেও শেয়ার করব। ও বাবা তুমি কি খাচ্ছ? বাবা কি খাচ্ছ? জেলি। তো বন্ধুরা দেখো কাপড়ের দোকান দিয়ে দিয়েছে, বেনারসি বেনারসি বেনারসি। তো বন্ধুরা দেখেছ শাড়ির দোকান দিয়ে দিয়েছে, বেনারসি বেনারসি বেনারসি। কতগুলো বেনারসি শাড়ি নিয়ে এসেছে দেখো। তো এটা হলো দিদিভাইয়ের বিয়ের চুন্নি, খুব সুন্দর হয়েছে চুন্নিটাও। আর এই তো ছাপা শাড়িও নিয়ে এসে, অনেকগুলো শাড়ি নিয়ে এসেছে, অনেক জনকে দিতে হবে, তো তাই আর কি অনেকগুলো শাড়ি নিয়ে এসেছে। তো কোনটা কার আমি ঠিক এখন বলতে পারছি না। আর যখন শাড়িগুলো খুলেছে তখনও আমি জিজ্ঞাসা করিনি যে কোনটা কার, তো আমি বলতে পারছি না। তখন না আমার সোনাও মানে দুষ্টুমি করছিল, তো আমি একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মামি নিয়েছে, সেজো মামি নিয়েছে। খুব সুন্দর হয়েছে না শাড়িটা, দারুণ লাগছে। আর এই যে আমার জন্য শাশুড়ি মা নিয়ে আসলো এই যে বেনারসি শাড়িটা। তো আমাকে ভিডিও কল করে দেখিয়েছে কোন কালারটা নেবে, তো আমি বলছি এই কালারটা নেওয়ার জন্য। তো সবাই এই কালারটাই পছন্দ করেছে, আমারও বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। তো টুকিটাকি কসমেটিকও নিয়ে এসেছে, অনেক কিছু আনার বাকি আছে বন্ধুরা, এখনও কিছুই হয়নি, মানে একদিনে তো আর হয় না সব কিছু বলো, তো তাই আর কি অনেক কিছু বাকি আছে। তো ব্ল্যাঙ্কেট, বেডশিট, ঠাকুরের থালা বাসন এগুলো নিয়ে এসেছে। তো এগুলো আর শেয়ার করিনি, কারণ এগুলো খুললে আবার জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, তো বেশি কিছু খুলেনি, শুধু শাড়িগুলোই খুলেছে, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দিদিভাই তো এখনও কসমেটিকের কিছুই নেওয়া হয়নি, গলার চুড়ি টুড়ি এখনও কিছুই নেওয়া হয়নি, টুকিটাকি নেওয়া হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সন্ধ্যাও দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য যে বার্থডের দিন পায়েস করেছি, কাল খাবো করতে করতে সারা দিন রাত চলে গেছে, আজ খাবো করতে দিন চলে গেছে, তো এখন মুড়ি দিয়ে খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, এদিকে মামি আসলো এই তো বিয়ের শাড়ি নিয়ে। তো বিয়ের শাড়ি নাকি পৌষ মাসে ঘরে আনতে নেই, তো তাই আর কি বিয়ের শাড়িটা নিয়ে এসেছি আমাদের ঘরে। আর এমনিতেও ব্লাউজটা বানাতে হবে, তো তাই আর কি শাড়িগুলো নিয়ে এসেছে ঘরে, আর বাকি সব কিছু মামিদের ঘরেই আছে। তো যাই হোক মাসিও এসেছে, তো মাসিকে শাড়িগুলো দেখাচ্ছি। তো এই যে এই শাড়িটা হলো দিদিভাইয়ের বিয়ের শাড়ি, কেমন হয়েছে কমেন্টে জানিও। বিয়ের শাড়িটা আমার তো বেশ ভালোই লেগেছে, তো তোমরাও জানিও কেমন হয়েছে শাড়িটা। তো যাই হোক বন্ধুরা, মাসিরা চলে গেছে, এতক্ষণ আমি বাইরে বসে বসে ভিডিও আপলোড করছিলাম। তো ভিডিও আপলোড হয়ে গেছে, তারপর সোনাকে ঘুম পাড়িয়ে তো চলে আসলাম রান্না করতে। সেরকম কিছুই রান্না করব না, গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা, বাস এটাই আজ আমাদের রাতের ডিনার। তো এই তো বন্ধুরা খিচুড়ি হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই নিয়ে আসলো গরম গরম পকোড়া। তো চলো বেগুন ভাজাও হয়ে গেছে, এখন খাবো গরম গরম খিচুড়ি, তার সঙ্গে বেগুন ভাজা আর পকোড়া দিয়ে খাবো। তো এই তো খিচুড়ি নিয়ে নিচ্ছি, চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।